হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আজকে আমরা যে গেমটি দেখব সেটি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের এক গেম। আমরা তো ডেইলি গেম দেখি, খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাটাকিং অথবা অনেক বেশি কমপ্লিকেটেড, বাট এই গেমটি তিনি পুরো গেমটি খেলেছেন খুবই লজিক্যাল পজিশনাল গেম। আপনারা কাবাব্লাঙ্কার সাথে তুলনা করতে পারেন। কাবাব্লাঙ্কা যে টাইপের গেম খেলে, তো এই টাইপের অনেকটা সিমিলার গেম তিনি খেলেছেন। এই গেমটি হচ্ছে ওয়ার্ল্ড ওপেন 2016 সালে আমেরিকান। আর আবু সুফিয়ান শাকিলের অপোনেন্ট ছিল অ্যালেক্স বেসম্যান, প্যারাগুয়েন দাবারু। তার রেটিং তখন ছিল হচ্ছে 2633 এবং আবু সুফিয়ান শাকিলের রেটিং ছিল 2344। চলেন আমরা দেখি গেমটা। নাইট f3, d5, g3, c6, বিশপ g2, বিশপ g4। তো বিশপ g4 এটি হচ্ছে খুবই কমন ওপেনিং। এখানে অনেক ক্ষেত্রে নাইট d7 করে e5 করে, আর অনেক ক্ষেত্রে বিশপ টেক্স f3 করেও দেয় বিভিন্ন পজিশনে। তো c4 টেক। ওকে, যেহেতু ব্ল্যাক c6 করেছে তো সেই হিসেবে টেক করা ইটস ওকে। f4 আইডিয়া হচ্ছে b5 যাতে ব্ল্যাক করতে না পারে। তো নাইট d7, নাইট a3। সো জাস্ট পোনটাকে অ্যাটাক করেছে, সিম্পলি ওয়েতে এটা খেয়ে দিবে। নাইট b6 দিয়ে বাঁচানো যায় না। নাইট b6 যদি দেই তাহলে কিন্তু এই পয়েন্টটা পুশ করে দিবে, পরের চারে জাস্ট টেক করে দিবে। এটা তো আরো বাজে। তো e5 পিস ডেভেলপ করার জন্য রাস্তা করেছে, বিশপটা ডেভেলপ করবে, নাইটটা ডেভেলপ করবে, সেজন্য e5 ইজ গুড মুভ। সো নাইট টেক্স e4, e4। তো নাইটটাকে অ্যাটাক করেছে, নাইট e5। তো বিশপ e6। আফটার বিশপ e6 এর পর এই পয়েন্টটা কিন্তু খেতে দেয়নি, এটা হচ্ছে ট্র্যাপ। এই পয়েন্টটা খেলে হচ্ছে খুবই ব্লান্ডার বলতে যে এখানে জাস্ট কমপ্লিটলি লুজিং পজিশন, কারণ পিচ চলে যাচ্ছে নাইট টেক্স অ্যান্ড কুইন d4। তো আফটার কুইন d4 দুইটা পিস ধরা কোনোভাবে বাঁচানো যায় না। সবচেয়ে বেস্ট মুভ হচ্ছে কুইন c2, আর কুইন c2 করলে কুইন টেক্স e5, বিশপ c6 করতে পারে। আফটার বিশপ c6 এর পর জাস্ট কিং d1। আমি মনে হয় না এখানে ওইরকম কোনো কম্পেনসেশন আছে। আপনি বলতে পারেন অনেকগুলো পোন খেতে পারে, বাট জাস্ট রুক b8। আফটার এই বিশপটা যদি এখানে চলে যায়, এখানে পোনটা ইম্পর্টেন্ট না, পজিশনটা আসলে হোয়াইটের জন্য সমস্যা হচ্ছে। পজিশনাল অনেক উইকনেস এবং খুব ভালো কোনো প্লে নেই, এটা হচ্ছে মেন সমস্যা। কিং ওপেন সেটা হয়তো বা আপনারা কম্পেনসেশন বানাতে পারেন, বাট এখানে যে স্ট্রাকচার আছে সেটার জন্য জাস্ট কমপ্লিটলি লুজিং পজিশন বলা যায়। ওকে, বিশপ e6 টেক করে দিয়েছে, এর জন্য কুইন টেক্স, স্টিল খাওয়া যায় না, নাইটটা ধরা। b3 করেছে। b3 এর আইডিয়া হচ্ছে নাইটটা একসাথে সাপোর্ট দিয়েছে, সেই সাথে বিশপ b2 অথবা বিশপ a3 করতে পারে, পরবর্তী তার প্ল্যান হতে পারে বিশপ h3। এই বিশপটা জাস্ট এক্সচেঞ্জ করে দিবে। এই বিশপটা যেহেতু কিংকে সেফটি করছে এবং এই বিশপটা স্ট্রং মনে হচ্ছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু এক্সচেঞ্জ করাটা ব্ল্যাকের জন্য যথেষ্ট ভালো। ওকে, এটা স্টিল খাওয়া যায় না, কারণ সেম কুইন d4 চাল, এখন রুক সহ থাকবে ঝামেলায়। তো টেক করেছে কুইন টেক্স অ্যান্ড বিশপ b2। এখানে ব্ল্যাক খেলেছে নাইট f6, সিম্পল জাস্ট পিসটা ডেভেলপ করেছে। বোর্ডে কিন্তু খুব একটা বেশি পিস নেই, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। বোর্ডে মাত্র দুইটি মাইনর পিস আছে, অলরেডি কিন্তু দুইটা মাইনর পিস এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে নাইট f6, সো কুইন c2 করেছে, এই পয়েন্টটাকে অ্যাটাক করেছে। কিভাবে অ্যাটাক করেছে, পরের চালে এটা খেয়ে দিবে, খেয়ে দেওয়ার পর কিন্তু আপনার ফ্রিতে এই পয়েন্টটা টেক করে নেবে। কুইন e6 ব্যাক করেছে, যে এটা তো বাচ্চার অন্য কোনো ওয়ে নেই আসলে। আর এটা ব্যাক করার কারণে হোয়াইটের একটা বিষয় হয়েছে, হোয়াইট কিন্তু ক্যাস্টিংও চাইলে করতে পারে। সো বিশপ f6 করেছে। বিশপ f6 কিন্তু এখন কুইন f6 করা যায় না, কারণ কুইন f6 করলে তার জাস্ট এটা খেয়ে চেক। তো পোন দিয়ে খেতে হবে। পোন স্ট্রাকচার খারাপ করেছে, আপনার এখানে দুইটা ডাবল পোন হয়ে যাচ্ছে। তো এই ডাবল পোনটা তো ব্ল্যাকের জন্য ভালো হবে না। যদিও গেমে এটার ভালো সঠিক ইউজ করেছে, অনেক সময় নিজের উইকনেসটা স্ট্রং পয়েন্টে ক্রিয়েট করা যায়, সেটি আমরা গেমের সামনের দিকে গেলেই বুঝবো। এতক্ষণ যেটা হয়েছে খুবই লজিক্যাল মুভ, খুব বেশি ঝামেলা হয়নি, খুবই ন্যাচারাল সবগুলো মুভ খেলেছে হোয়াইট ব্ল্যাক দুইজনের ক্ষেত্রেই, এবং ইঞ্জিন এভালুয়েশন থেকে শুরু করে সব কিছুই কমপ্লিটলি ইকুয়াল। তো ক্যাস্টিং করেছে, কুইন সাইড ক্যাস্টিং করেছে। সো কিং সাইড কুইন সাইড যখন ক্যাস্টিং হয় তখন কিন্তু গেমের যে টার্মটা এবং গেমের যে প্লে স্পিডটা সেটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, কারণ তখন তো কেউ অ্যাটাক করবে, কেউ কাউন্টার অ্যাটাক করবে, একজন কিং সাইড অ্যাটাক করবে, একজন কুইন সাইড অ্যাটাক করবে, তখন গেমটাও কিন্তু খুবই দারুণ হয়ে দাঁড়ায়। তো এইখানে গেমে খেলেছে f3, তো টেক করেছে। টেক করার পর সিম্পলি জাস্ট রুক টেক্স f3 করতে পারতো, বাট গেমে খেলেছে e3। তো e3 এর আইডিয়া হচ্ছে তো রুক টেক্স f3 সিম্পলি করতে পারতো, বাট মেবি এটার জন্য করেনি। বাট এখানে করলে জাস্ট কুইন f5 চেক, অ্যান্ড আমি মনে করি যদি কুইন e6 দেয় দেন রুকি অন করতে পারে হয়তো, বা এটা একটা পজিশন হতো, এটা ইকুয়াল পজিশন। ব্ল্যাকের একটা পোন আপ, বাট পোনটা বাঁচিয়ে রাখা খুবই ডিফিকাল্ট হচ্ছে, এবং পোন বাঁচালে অন্যদিকে উইকনেস ক্রিয়েট হয়ে যেতে পারে। সো এটা হয়তো বা খেলতে পারতো, বাট এখানে আফটার টেকের পর e3 করেছে। সো e3 এর আইডিয়া হচ্ছে এটা আমি যেহেতু খেতেই পারছি ফ্রিতে পরবর্তীতে, সো h5 খেলেছে ব্ল্যাক।
খুবই লজিক্যাল চাল, যেহেতু আমি কিংস সাইডে অপোনেন্ট ক্যাস্টিং করেছে, জাস্ট H4 H5 করে আমি এদিকে অ্যাটাক করব। সো রুক F3 H4 কুইন F5। তো কুইন F5 খেলেছে, যেহেতু আপনার এইখানে অ্যাটাক হচ্ছে, সে যদি কুইন এক্সচেঞ্জ করতে পারি তো ব্ল্যাকের যে পনি স্ট্রাকচার সেটা হয়তো বা হোয়াইটের কাছে মনে হয়েছে যে এই পনি স্ট্রাকচারটা খুব একটা ভালো না, তো এই জন্য সে হয়তো বা খেলতে পারে। তো ব্ল্যাক এখানে আসলে চমৎকার চাল খেলেছে, জাস্ট সিম্পলি টেক করে দিয়েছে। সো টেক করা দেওয়ার পর আর এইখানে চালটা আসলে খুবই এই গেমের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আফটার রুক D5 এর পর ইঞ্জিন এভালুয়েশন ইটস ইকুয়াল, বাট আমি মনে করি প্র্যাকটিক্যালি ব্ল্যাকের খুব ভালো চান্স ক্রিয়েট হয়ে গিয়েছে। সো রুক D5 করেছে। তো রুক D5 এর আইডিয়া হচ্ছে কুইন টেক্স E6 করতে ফোর্স করেছে আসলে, কারণ এটা যদি করে, আপনারা যদি দেখেন এটা করে জাস্ট কুইন টেক্স F6 করে দিবে, রুক টেক্স F6 অ্যান্ড বিশপ G7। তো রুকটা এই দুইটা রুকের মধ্যে এখন একটা চলে যাচ্ছে। কুইন অন্য কোথাও আসলে সরতে পারে না, অন্য যে কোনো জায়গায় আপনি সরেন, এখানে যদি সরেন জাস্ট কুইন H3 একদম চেকমেট করে দিবে। তো রুক D5 এর পর ফোর্স মুভ আসলে এটা টেক করেছে অ্যান্ড স্টিল রুক F6 খাওয়া যায় না, কারণ বিশপ G7 দিয়ে আপনার রুকটা চলে যাবে, একটা এক্সচেঞ্জ করেছে হচ্ছে D4। তো D4 আইডিয়া হচ্ছে পরবর্তী চালে এটা টেক করা, কারণ এই ডায়াগোনালটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এখন। তো এখানে ব্ল্যাক খেলেছে রুক H5। অলরেডি ব্ল্যাকের পজিশন খুবই ভালো হয়ে গিয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পন আপ ব্ল্যাক, সেই সাথে অলরেডি কিন্তু ব্ল্যাকের পজিশন খুবই ভালো হয়ে গিয়েছে, কারণ ব্ল্যাকের আপনারা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল ইকুয়াল হতে পারে, বাট হোয়াইটের এখন পনি স্ট্রাকচার খারাপ, সেই সাথে এই দুই রুকটা হিউজ স্ট্রং, এই ফাইলটা কিন্তু মারাত্মকভাবে কন্ট্রোল করছে। থ্রেট হচ্ছে রুক H1 দিয়ে রুকটা ফ্রিতে খেয়ে দিবে। রুক F1 করেছে, এইখানে কমপ্লিটলি লুজিং পজিশন এবং ব্ল্যাক এখানে পারফেক্টলি ক্যালকুলেট করে গেমটা হারিয়ে দিয়েছে হোয়াইটকে। তো রুকে দিয়ে চেক, এরপরে করেছে হচ্ছে কিং F2, রুক H2 করেছে, কিং E1 করেছে, তারপর বিশপ দিয়ে চেক দিয়েছে, কিং D1, এখন B5। নাইটটা কোথায় যাবে? সো নাইটটা কিন্তু ট্র্যাপ হয়ে গিয়েছে, আর এটা যদি টেক করে জাস্ট টেক করে দিব। এই নাইটটা তো এখন চেকও পড়েছে, এই নাইটটা পরে চলে জাস্ট টেক করে দিব। তো গেমে রুক টেক্স F6 করেছে, ফোর্স মুভ আসলে, তারপর এটা টেক করেছে, পন দিয়ে টেক্স করেছে, রুক দিয়ে E7 চেক দিয়েছে। আফটার রুক E7 পর এটা কমপ্লিটলি লুজিং পজিশন, কারণ এটা মেট হয়ে যাবে কয়েক চাল পরে। এইখানে হোয়াইট রিজাইন দিয়েছে। তো আপনারা দেখতে পেলেন ইজি ওয়েতে আসলে কয়েকটা জাস্ট সিম্পল চাল দিয়েছে, সিম্পল চাল দিয়েও সাউথ আমেরিকান বিখ্যাত একজন খেলোয়াড় তাকে হারিয়ে দিল আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। তো গেমটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে যে আমি ওইটা ভিডিও করি, বিশেষ করে আমি এখন চাচ্ছি যে বাংলাদেশি কিছু খেলোয়াড়ের আমি গেম অ্যানালাইসিস করি, কারণ আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি খেলোয়াড় এবং বাংলাদেশি দাবাকে প্রমোট করা, ট্রাই করা, আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী। সবাইকে ধন্যবাদ।